Dear learners, welcome to Emdadul Haq Digital University. Today's lesson on Paradise Lost book on summary part 3. That means আমি 1 থেকে 26 লাইন পর্যন্ত এক্সপ্লেইন করেছিলাম। তারপরে 26 থেকে এই যে আপনার 84 লাইন পর্যন্ত এর আগের পর্বে কিন্তু এক্সপ্লেইন করেছিলাম আপনাদের সামনে। or next himself in power and next in crime, অর্থাৎ এই বেলজিবাব হচ্ছে শয়তানের পরে, তারপরে শয়তান কথা বলতেছে বেলজিবাব সম্পর্কে যে on next himself in power, তার পরবর্তী শক্তি হচ্ছে সে নেক্সট ইন ক্রাইম, এবং সে যে ক্রাইম করে সেই ক্রাইমের পরবর্তী ধাপ বেলজিবাব, লং আফটার নোন ইন প্যালেস্টাইন অ্যান্ড নেমড বেলজিবাব, তার নাম হচ্ছে বেলজিবাব, টু হুম দ্য আর্থস এনিমি, যাহার নিকট তারা ছিল শত্রু, পরম শত্রু, অ্যান্ড দেন্স ইন হ্যাভেন, এবং সেখানে হ্যাভেনে কল্ড শয়তান, শয়তান বলা হতো। এবার শয়তান কি করতেছে উইথ বোল্ড ওয়ার্ডস, অর্থাৎ তার যে বোল্ড মানে বলিষ্ঠভাবে সে কি করলো, ব্রেকিং দ্য হরিড সাইলেন্স দাস বিগ্যান, যেখানে ভয়াবহ নীরবতা ছিল সেই নীরবতাকে ভেঙে সে বোল্ডলি কথা বলা শুরু করলো, শয়তান কথা বলা শুরু করলো। এই যে এই পর্যন্ত দাস বিগান, সাইলেন্স দাস বিগান, দ্য হরিফাইড সাইলেন্স দাস বিগান, ব্রেকিং, ভেঙে ফেললো। এই পর্যন্ত আমি আগে ব্রিফ করেছিলাম। আজকে 84 থেকে আমরা চলে যাব 186 লাইন পর্যন্ত এক্সপ্লেন করার চেষ্টা করব। এই ধাপে এই পার্ট পর্যন্ত আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করতে যাচ্ছি। প্যারাডাইস লস্ট বুক 1 এর এই পর্বে আমরা যে আলোচনাগুলো করব লাইন টু লাইন চেষ্টা করব, দেন টোটাল একটা থিম, অর্থাৎ একটা পরিপূর্ণভাবে একটা বুস্ট নেওয়ার চেষ্টা করব। চলুন, আসলে ইপিক তো কমপ্লিটলি আপনি কিন্তু লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড আসলে বোঝার চেষ্টা করতে চাইলেও পারবেন না, কারণ বিরাট এক কবিতা, অর্থাৎ ইপিক হচ্ছে ন্যারেটিভ পয়েমস, সেটাকে আপনি ব্রিফ করবেন। ওকে, চলুন আমরা দেখি 84 লাইন থেকে কি আছে। ইফ দো beast he, but oh how fallen, how changed from him, মানে যদি তুমি তার নিকট সর্বোত্তম ছিলে, সেটাকে আবার বিশ্লেষণ করেছে, কিন্তু বাট ও হাউ ফলেন, মানে কিভাবে তুমি তার থেকে পতিত হলা, হাউ ফলেন, হাউ চেঞ্জড, পরিবর্তিত হলে কিভাবে, ফরম হিম, তার নিকট হতে, হু ইন দা, হু যে কিনা, ইন দা হ্যাপি রিলমস অফ লাইট, হ্যাপি রিলমস অফ লাইট, অর্থাৎ ওই যে উজ্জ্বল আলোর রাজ্যের যে কিনা অধিপতি, ক্লোথেড উইথ ট্রান্সিডেন্ট ব্রাইটনেস, ডিডেস্ট আউটশাইন মাই রাইটস দো ব্রাইট। এ পর্যন্ত আমরা আবার চেষ্টা করি। এখানে দেখুন, ক্লোথেড উইথ ট্রান্সিডেন্ট ব্রাইটনেস, আচ্ছা ট্রান্সিডেন্টটাকে আমরা আগে বুঝি। ট্রান্সিডেন্ট শব্দের অর্থ হচ্ছে অলৌকিক, অলৌকিক অর্থাৎ সর্বোৎকৃষ্ট, ব্রাইটনেস উজ্জ্বল, জল জল করে যেটা উজ্জ্বলতা, সেই ব্রাইটনেস, ডিডেস্ট আউটশাইন মানে বহির যে উজ্জ্বলতা, মাই রাইটস অগণিত, দো যদি, ব্রাইট উজ্জ্বল। এখন আমরা এভাবে না করে আমরা যদি সামগ্রিকভাবে বোঝার চেষ্টা করি, এর আগের পর্বে এই যে এখানে যেটা কথা ছিল, ব্রেকিং দ্য হোয়াইট সাইলেন্স দাস বিগান, অর্থাৎ শয়তান স্পিক্স টু বেলজেবুল, তো শয়তান
বেলজাবিবের সাথে কথা বলছিলেন, ফাইনালি ব্রেকিং দ্য হরিড সাইলেন্স, অর্থাৎ এই যে ভয়াবহ নীরবতাকে ভেঙে অবশেষে শয়তান বেলজাবিবের সাথে কথা বলছিলেন। এটা ছিল এই দাস বিজ্ঞান পর্যন্ত। তারপরের পর্বে শয়তান ল্যামেন্টস, অর্থাৎ শয়তান যে শয়তান ল্যামেন্টস দেয়ার কারেন্ট স্টেট, অর্থাৎ শয়তান পরিতাপ বা অনুতাপ করা যেটা বোঝায়, সেটা তার এই যে বর্তমান অবস্থা, দেয়ার কারেন্ট স্টেট, এই যে ইন দ্য হেল, লেক অফ হেল, হেলে যেতে তারা পতিত, সেখানে তাদের যে বর্তমান অবস্থা তার জন্য সে অনুতাপ বা পরিতাপ করে। অ্যান্ড হাউ ফার, সে বোঝাতে কত দূরত্বে দে হ্যাভ ফলেন, তারা পতিত হয়েছে, ফরম দেয়ার প্রিভিয়াস গ্লোরিয়াস স্টেট অ্যাজ অ্যাঞ্জেলস, অর্থাৎ দেবতা হিসাবে তাদের পূর্বের যে গ্লোরিয়াস অর্থাৎ উজ্জ্বলময় যে অবস্থা, সেই অবস্থা হইতে তারা কত দূরে পতিত হয়েছে তার জন্য শয়তান এখানে ল্যামেন্টস করছে, অর্থাৎ পরিতাপ করতেছে, অনুতাপ করতেছে। সেই কথা বলছে, ইফ দো বিস্ট হি বাট ও হাউ ফলেন, অর্থাৎ হাউ ফার দে হ্যাভ ফলেন, হাউ চেঞ্জড ফ্রম হিম, তার হইতে তারা যে কি পরিবর্তিত হইল, হু ইন দ্য হ্যাপি রিলামস অফ লাইট, মানে যে কিনা ওই যে আলোর রাজ্য, সেই রাজ্যে যে কিনা সর্বোৎকৃষ্ট অর্থাৎ অলৌকিক বা সর্বোৎকৃষ্ট উজ্জ্বলতায় পরিহিত পোশাক পরিহিত বাহিরের যে উজ্জ্বলতা, সেই অগণিত উজ্জ্বলতার মধ্যে ছিল, সেইটাকে সে ল্যামেন্টস করছে শয়তান এখানে। ইফ হি হুম মিউচুয়াল লি ইউনাইটেড থটস অ্যান্ড কাউন্সেলস ইকুয়াল হোপ অ্যান্ড হ্যাজার্ড ইন দ্য গ্লোরিয়াস এন্টারপ্রাইজ, তার এই যে পুরাতন এই যে ইন দ্য গ্লোরিয়াস এন্টারপ্রাইজ, সেই যে পুরাতন যে তার যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে এখানে সে ব্যাখ্যা করছে। তার যে আউটশাইন মানে বহির উজ্জ্বলতা, যে প্রশংসনীয় উজ্জ্বলতা ছাপিয়ে গেছিল, অগণিত উজ্জ্বলতা ছাপিয়ে গেছিল, ইফ যদি হি হুম মিউচুয়াল লিগ মানে একটা সমঝোতায় পৌঁছাইতো, ইউনাইটেড থটস একত্রিত যে চিন্তা, অ্যান্ড কাউন্সিল পরামর্শকরা, তার যে পরামর্শক শয়তানের, ইকুয়াল হোপ মানে সম যে আশা, অ্যান্ড হ্যাজার্ড মানে সমান সমান তাদের যে সমস্যা, হ্যাজার্ড দুর্দশা, ইন দ্য গ্লোরিয়াস এন্টারপ্রাইজ যে প্রাচীন যে তাদের উজ্জ্বল আলোকিত কর্মপ্রচেষ্টা, সেই যে গ্লোরিয়াস এন্টারপ্রাইজ পুরাতন যে কর্মপ্রচেষ্টা, সেই কর্মপ্রচেষ্টায় শয়তান বলতেছে, জয়েন্ট উইথ মি, আমার সাথে যোগদান করো। ওয়ান্স নাও মাইজারি হ্যাড জয়েন, এখন দুঃখ জয়েন হয়েছে, ইন ইকুয়াল রাইন মানে সমানভাবে আমাদের মধ্যে সমান দুর্দশা দুঃখ নিয়ে, রাইন এখানে দুঃখ, ইকুয়াল রাইন সমান দুঃখ নিয়ে, ইনটু হট পিটি দো সিস্ট মানে কি দুঃখ তো তুমি দেখছো, ফরম হট হাইট ফলেন এবং কোথা হইতে কত উচ্চতা হইতে পড়িয়াছি, ফরম মানে হইতে, হট হাইট ফলেন অর্থাৎ যে স্বর্গ হইতে পতিত হওয়া, এবং তাদের যে কি যে দুঃখ, ইনটু হট পিটি দো সিস্ট, তোমরা যে দুঃখ দেখছো, কি দুঃখ দেখছো, সবগুলোই আমাদের সকলের মধ্যে সমানভাবে পতিত, ইন ইকুয়াল রাইন। এখানে বলছে জয়েন্ট উইথ মি, আমার সাথে যোগদান করো। নাও মাইজারি দুঃখ এখন হ্যাভ জয়েন্ট আমাদের সাথে জয়েন করছে, একত্রিত হয়েছে, ইন ইকুয়াল রাইন মানে সমানভাবে সমান দুঃখ নিয়ে, ইনটু হট পিটি দো সিস্ট ফ্রম হট হাইট ফলেন, সো মাস দ্য স্ট্রঙ্গার প্রুফ মানে এত অধিক শক্তিশালীভাবে প্রমাণিত যে হি উইথ হিজ থান্ডার, অর্থাৎ এখানে গডের কথা বলেছে, গড তার যে
তার যে থান্ডার, অর্থাৎ তার যে এই যে এই তার গর্জন অ্যান্ড তার গর্জন সহ, অর্থাৎ সৃষ্টিকর্তার গর্জন সহ এত বেশি বেশি শক্তিশালী সৃষ্টিকর্তার যে থান্ডার, ঝড় বৃষ্টি যে থান্ডার সে, এবং তার যে ক্ষমতা, সেই ক্ষমতা এত বেশি যে টিল ততক্ষণ পর্যন্ত দেন তখন হু নিউ কে জানতো দ্য ফোর্স অফ দোজ ডায়ার আর্মস, তার এই ভয়ানক যে অস্ত্র যে শক্তি, সেই শক্তি কথা কে জানতো। ইয়েট নট ফর দোজ, যদি না তাহার জন্য, নর হট দ্য পোটেন্ট ভিক্টর, অর্থাৎ এই যে শক্তিশালী তার বিজয়, ইন হিজ রেস, অর্থাৎ তার যে ক্রোধ, তার যে রাগ, সেই রাগে অর্থাৎ সৃষ্টিকর্তা শয়তান এবং শয়তানের সাথে সঙ্গপাঙ্গ যারা, তাদের উপর যে রাগ, সেই রাগের তার যে বিজয়, সেই বিজয় বৃহৎ যে বিজয়, অর্থাৎ শয়তানের সাথে যুদ্ধে সৃষ্টিকর্তা যে জিতে গেলেন, অর্থাৎ তার যে শক্তি, সৃষ্টিকর্তার যে শক্তি, সেই শক্তি সম্পর্কে সৃষ্টিকর্তার এত বেশি শক্তি প্রমাণিত হলো যে সেটা ওরা জানতো না। হু নিউ কে জানতো, হ্যাঁ, টিল দেন হু নিউ দ্য ফোর্স অফ দোজ ডায়ার আর্মস, অর্থাৎ কে জানতো ওই যে ভয়ানক বা ভীষণ যে অস্ত্র, সৃষ্টিকর্তার যে অস্ত্রর যে শক্তি, এটা কে জানতো। ইয়েট নট ফর দোজ, উহার জন্য নয়, নর হট দ্য পোটেন্ট ভিক্টর ইন হিজ রেস, তার ক্রোধের যে বিশাল বিজয়, তার শক্তিশালী যে বিজয়, সেই বিজয়ও নয়। ক্যান ইলস ইনফ্লিক্ট, অর্থাৎ এই যে শাস্তি প্রদান করেছে সৃষ্টিকর্তা, ইনফ্লিক্ট অর্থাৎ শাস্তি প্রদান করা, অর্থাৎ ক্যান এলস ইনফ্লিক্ট, ডু আই রিপেন্ট অর চেঞ্জ, রিপেন্ট হচ্ছে পরিতাপ করা, অনুতাপ করা, আমি কি অনুতাপ করি অথবা পরিবর্তিত হয়েছি, অর্থাৎ এই যে সৃষ্টিকর্তা আমাকে যে অভিশাপ দিয়েছেন, আমাকে যে নরকে পতিত করেছেন, এর জন্য কি আমি পরিবর্তিত হয়েছি। দো, যদিও চেঞ্জড ইন আউটওয়ার্ড লাস্টার, যদিও আমার বাহিরের যে দ্রুতি, বাহিরের যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতার পরিবর্তন হয়েছে, আউটওয়ার্ড লাস্টার, দ্যাট ফিক্সড মাইন্ড, যেটা আমার মনকে ফিক্সড করেছে, অ্যান্ড হাই ডিসডাইন, এই যে উচ্চ অবজ্ঞা বা অবহেলা, সৃষ্টিকর্তা শয়তানের প্রতি যে অবজ্ঞা অবহেলা করেছে, উচ্চ অবজ্ঞা অর্থাৎ সর্বোচ্চ অবজ্ঞা অবহেলা করা হয়েছে, সেইটার জন্য তার মন অর্থাৎ শয়তানের মন ফিক্সড হয়ে গেছে। ফরম সেন্স অফ ইনজুর্ড মেরিট, অর্থাৎ তার যে মেধা, শয়তানের এই যে শাস্তি প্রদান, থ্রু ফরম হ্যাভেন ইনটু দ্য লেক অফ হেল, অর্থাৎ এই যে ফায়ারি লেকে, অগ্নিদগ্ধ যে লেক, সেই লেকে শয়তানকে যে স্বর্গ হইতে বিতাড়িত করছেন সৃষ্টিকর্তা, এবং তার কারণে তার কোনো পরিবর্তন হয় নাই। সৃষ্টিকর্তার এই যে এত ক্ষমতা সে আগে দেখেনি, কিন্তু তারপরও সে কিন্তু রিপেন্ট করতেছে না। আই রিপেন্ট, অর্থাৎ শয়তান রিপেন্ট হবে এখানে, শয়তান বলতেছে এখানে, আইটা হচ্ছে শয়তান। এরপরে দ্যাট ফিক্সড মাইন্ড অ্যান্ড হাই ডিসডেইন ফরম সেন্স অফ ইনজুর্ড মেরিট, মানে তার সেন্স অর্থাৎ যে চিন্তা, তার যে চিন্তা করার ক্ষমতা, সেই মেরিট বা মেধা কিছুটা ইনজুর্ড হয়েছে, অর্থাৎ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্যাট উইথ দ্য মাইটেস্ট রেস্ট মি টু কন্টেন্ট, সে কি করতেছে, মাইটেস্ট রেস্ট মি টু কন্টেন্ট, সে সর্বাত্মক চেষ্টা করছে, সর্বাত্মক রূপে চেষ্টা করছে নিজেকে, অ্যান্ড টু দ্য ফায়ার্স কন্টেনশন ব্রোট অ্যালং innumerable force of spirits armed that dust dislike his reign and me preferring, এখানে যেটা বলছেন যে and to the fires contention, এই যে অগ্নিদগ্ধ যুদ্ধ বিতর্ক, সেই বিতর্কে
বিতর্কে ব্রোট মানে এনেছে অ্যালং ইন নিউমেরিয়াল ফোর্স অফ স্পিরিটস আর্ম, অগণিত অগণিত শক্তি অর্থাৎ স্পিরিটস অফ ফোর্স। এই যে স্পিরিটস অফ ফোর্স, তার যে এই শক্তি আর্মড, অস্ত্রের যে শক্তি স্পিরিটের, সেটা দ্যাট ডাস্ট ডিসলাইক হিজ রাইন অ্যান্ড মি প্রিফারিং দ্য ডাস্ট ডিসলাইক হিজ রাইন, তার এই যে অপছন্দকৃত সাম্রাজ্য, মানে সৃষ্টিকর্তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যকে অপছন্দ করে শয়তান, সেই কথাটা এখানে বলছে। দ্যাট ওই যে ডাস্ট ডিসলাইক হিজ রাইন অ্যান্ড মি প্রিফারিং, আমার কাছে পছন্দকৃত, হিজ আটমোস্ট পাওয়ার, তার যে অপরিসীম সর্বোচ্চ শক্তিশালী, সর্বাধিক শক্তি, আটমোস্ট হচ্ছে সর্বাধিক, সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ পাওয়ার শক্তি, উইথ অ্যাডভার্স পাওয়ার, অর্থাৎ তার বিপরীত, অ্যাডভার্স হচ্ছে বিপরীত, বিপরীত যে শক্তি, অপোস্ট প্রতিরোধ করে, ইন ডাবিয়াস ব্যাটেল অর্থাৎ সন্দেহপ্রবণ একটা যুদ্ধে, অন দ্য প্লেন্স অফ হেভেন, আর স্বর্গের যে সমতল ভূমিতে, যেটা শয়তানের যে বাহিনী আর সৃষ্টিকর্তার যে বাহিনী, গডের যে বাহিনী, এই যে স্বর্গের যে প্লেন ভূমিতে অর্থাৎ সমতল ভূমিতে যে দ্বিধাদ্বন্দ্বিত যে যুদ্ধ, ইন ডাবিয়াস ব্যাটেল, ওই ব্যাটেলে কি হয়েছে, অ্যান্ড শক হিজ থ্রন, অর্থাৎ সুখ হচ্ছে নাড়া দেওয়া, হিজ থ্রন তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে তার যে তার সিংহাসনকে নাড়া দিয়েছিল শয়তান ওই যুদ্ধে। এবং হট দো দ্য ফিল্ড বি লস্ট, ওই যে যুদ্ধ, সেই যুদ্ধে যাহা কিছু সে হারাইয়াছে, যদিও দো দ্য ফিল্ড বি লস্ট, যদিও ওই ফিল্ডে হারিয়েছে, অল ইজ নট লস্ট, ওই যে ফিল্ডে যে হারার পরে স্বর্গের যে প্লেন ভূমিতে যে যুদ্ধ হয়েছিল শয়তান এবং সৃষ্টিকর্তার বাহিনীর মধ্যে, সেই যুদ্ধে শয়তান যদিও হেরে গিয়েছিল, কিন্তু সে সৃষ্টিকর্তার সিংহাসনে একটা নাড়া দিয়েছিল। তাকে যে বিরোধিতা করে, তার যে প্রতিবাদ করে, শয়তান যে প্রতিবাদ করলো সৃষ্টিকর্তার, সে সৃষ্টিকর্তার প্রতিবাদ করে তার সৃষ্টিকর্তার সিংহাসনে একটা নাড়া দিয়েছিল। আর সেই কথাই বলছে, যদি হট মানে কি, যদি দ্য ফিল্ড বি লস্ট, ওইখানে যা কিছু সে হারিয়েছে তাতে অল ইজ নট লস্ট, মানে সব কিছু হারায় নাই। দ্য আনকনকুরেবল উইল, তার যে বিজয়ের যে দুর্জয় ইচ্ছা, অ্যান্ড স্টাডি অফ রিভেঞ্জ, প্রতিশোধের যে একটা শিক্ষা, ইমমর্টাল হেড, তার যে অপরিসীম ঘৃণা, অ্যান্ড কার্স, এবং তার যে সাহসিকতা, নেভার টু সাবমিট, কখনোই পদানত হবে না, অরিয়ার বশ্যতা স্বীকার করবে না, অ্যান্ড হোয়াট ইজ এলস নট টু বি ওভারকাম, অ্যান্ড হোয়াট ইজ ইলস নট টু বি ওভারকাম, যাহা ওভারকাম করা অর্থাৎ উচ্চয়ে যাওয়া, ওই যে সেটা উচ্চয়ে যাওয়া সম্ভব নয়। দ্যাট গ্লোরি নেভার শ্যাল হিজ রেড, দ্যাট ওই গ্লোরি অর্থাৎ উজ্জ্বলতা, নেভার শ্যাল হিজ রেড, তার যে ক্রোধ, রেত এখানে ক্রোধ, অর মাইট এক্সটর্ট ফ্রম মি, এবং আমাকে মুসরাইয়া, দুমরাইয়া অর্থাৎ তাকে চিপড়াইয়া যে বের করা, এক্সটর্ট মুসরাইয়া বাহির করা তার হইতে অর্থাৎ শয়তান হইতে, এবং তার যে অর্থাৎ সৃষ্টিকর্তার যে ক্রোধ বা রাগ, সেটা কখনোই হবে না, প্রশমিত হবে না। টু বো, অর্থাৎ এখানে শয়তান বলতেছে টু বো, নত, বো মানে নত হওয়া, কাউকে নমস্কার করা অর্থাৎ সালাম দেওয়া, অর্থাৎ কারো কাছে নত হওয়া, টু বো। অ্যান্ড শিউ ফর গ্রেস, অর্থাৎ শিউ হচ্ছে ফর গ্রেস, অর্থাৎ গ্রেস এখানে হচ্ছে করুণা, অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে যে করুণার জন্য আবেদন করা, শিউ এখানে আবেদন করা অর্থাৎ অ্যাপ্লাই।
ভালো অর্থে সিউ ফর গ্রেস, সৃষ্টিকর্তার কাছে নত হয়ে নত স্বীকার করে যে সৃষ্টিকর্তার যে করুণা বা তার যে মমতা, তার যে যে দয়া, সেই দয়া যে আবেদন করা সেটা করবে না শয়তান, সেটা বলছে উইথ সাপ্লিমেন্ট হচ্ছে মিনতিপূর্ণ, নি হচ্ছে হাঁটু, অর্থাৎ হাঁটু গেড়ে, আমরা যেটা বলি যে হাঁটু গেড়ে নত স্বীকার করা, সেইটার ইংলিশ এখানে বলছে যে টু বো অ্যান্ড শিউ ফর গ্রেস উইথ সাপ্লিমেন্ট নি, অর্থাৎ সৃষ্টিকর্তার করুণার জন্য নত হয়ে আবেদন করা হাঁটু গেড়ে। অ্যান্ড ডিফাই হিজ পাওয়ার, ডিফাই হচ্ছে সৃষ্টিকর্তার পাওয়ার যে দেব তুল্য, অর্থাৎ দেবতাদের যেমন অপরিসীম পাওয়ার, সেই পাওয়ারের কথা বলেছে ডিফাই হিজ পাওয়ার, তার যে দেবতুল্য যে ক্ষমতা, সেই ক্ষমতা, হু ফরম দ্য টেরর, হু যে ফরম দ্য টেরর অফ দিস আর্ম সো লেট, এই তার এই যে অস্ত্র, সেই ভয়াবহ অস্ত্র যে ধীরতা, অর্থাৎ ধীরে ডাউটেড হিজ ইম্পায়ার, এখানে যেটা বোঝাচ্ছে যে সে সন্দেহ পোষণ করছে তার সাম্রাজ্যকে, সৃষ্টিকর্তার সাম্রাজ্যকে শয়তান এখানে সন্দেহ পোষণ করছে। দ্যাট ওয়ার লো ইনডিড, তার এই যে কার্যক্রম বা সেটাকে সে লো, নিচুতা হিসেবে পরিগণিত করছে। দ্যাট ওয়ার অ্যান্ড ignominy and shame beneath this downfall. ignominy হচ্ছে নিচুতা, অর্থাৎ ঘৃণা, তার প্রতি যে একটা ঘৃণা ছিল, অ্যান্ড সেম অর্থাৎ লজ্জা, বিনিথ হচ্ছে নিচে, আন্ডার অর্থাৎ কারো আন্ডারে, অর্থাৎ নিচে, দিস ডাউনফল, এই যে পতন, শয়তানের এই যে পতন, সেই পতনের নিচে তার কি ছিল, পতনের সেই কারণটা কি ছিল, তার এই ঘৃণা, এবং কিসের প্রতি ঘৃণা ছিল, সৃষ্টিকর্তার প্রতি, এবং সৃষ্টিকর্তার কার্যের প্রতি, এবং সৃষ্টিকর্তার সাম্রাজ্যের প্রতি তার সন্দেহ পোষণ ছিল। সেই সন্দেহ পোষণে করার কারণে, সিন্স বাই ফ্যাট, অর্থাৎ ভাগ্যের বিড়ম্বনার কারণে, দ্য স্ট্রেংথ অফ গডস, সৃষ্টিকর্তার যে শক্তি, অ্যান্ড দিস ইম্পাইরিয়াল সাবস্ট্যান্স ক্যান নট ফেল। ইম্পেরিয়াল অর্থ হচ্ছে অপার্থিব, এই যে অপার্থিব সত্তা কখনোই ফেল করে না, ক্যান নট ফেল, অর্থাৎ সৃষ্টিকর্তার যে ক্ষমতা, সেই ক্ষমতা, তার যে গড, দ্য স্ট্রেংথ অফ গডস অ্যান্ড দিস ইম্পেরিয়াল সাবস্টেন্স ক্যান নট ফেল বাই ফ্যাট, অর্থাৎ ফ্যাট এখানে কি, কপাল, অর্থাৎ ভাগ্যর দ্বারা যে শয়তান, এটা ভাগ্যে তার বিড়ম্বনা, অর্থাৎ সৃষ্টিকর্তার যে ক্ষমতা এবং তার এই যে অপার্থিব ইম্পেরিয়াল সাবস্টেন্স, অর্থাৎ উপাদান, অর্থাৎ অপার্থিব যে সত্তা, ক্যান নট ফেল, কখনোই ফেল করে না, ব্যর্থ হয় না। সিন্স থ্রো এক্সপিরিয়েন্স অফ দিস গ্রেট ইভেন্ট, থ্রো অর্থাৎ মধ্যে দিয়ে, এক্সপিরিয়েন্স হচ্ছে অভিজ্ঞতা, অফ দিস গ্রেট ইভেন্ট, এই গ্রেট এখানে বড়, ইভেন্ট হচ্ছে ঘটনা, এই যে বড় একটি ঘটনা সৃষ্টিকর্তা এবং শয়তানের মধ্যে যে দ্বন্দ্ব বা যুদ্ধ, সেই যুদ্ধের এই যে বড় ঘটনার অভিজ্ঞতার মধ্যে দেওয়ার কারণে, ইন আর্মস নট ওর্স, এই যে অস্ত্রের যে সর্বনিকৃষ্টতা, ইন ফরসাইট মাস অ্যাডভান্স, ফরসাইট হচ্ছে দূরদৃষ্টি, মাস অ্যাডভান্স অধিকতর অগ্রগামী, দূরদৃষ্টির মধ্যে, উই মে আমরা কি হতে পারি, উইথ মোর সাকসেসফুল, আমরা আরো অধিক সফলতার আশা করতে পারি, সাকসেসফুল হোপ, রিসলভ, অর্থাৎ তাদের এখানে শয়তান এবং তার সাঙ্গপাঙ্গদের কথা বলা হয়েছে যে ইন আর্মস নট ওর্স,
এই যে অস্ত্রগুলো এটা অত্যন্ত নিকৃষ্ট খারাপ নয়, ইন ফরসাইট মাস অ্যাডভান্স, আমরা যদি দূরদৃষ্টি অগ্রগামী দৃষ্টিতে দেখি, উই মে, আমরা করতে পারি, উই মে ডু হতে পারে, উই মে উইথ মোর সাকসেসফুল হোপ রিজলভ, এই যে দৃঢ় সংকল্পতা অর্থাৎ আশা, সফলতার যে আরো বেশি সফলতার আশা আমরা করতে পারি শয়তান এবং শয়তানের যারা সাঙ্গপাঙ্গ রয়েছে। টু ওয়েস বাই ফোর্স or guile eternal ওয়ার, অর্থাৎ টু ওস বাই ফোর্স, শক্তি দ্বারা যুদ্ধ পরিচালিত করা, or গাইল অর্থাৎ ছলনা করা, ইটার্নাল ওয়ার ইরিকনসিলিয়েবল, অর্থাৎ অপরিবর্তনীয়, অর্থাৎ যে জিনিস মিটমাট করার নয়, মিটমাট করা যায় না এমন যে ভিতরগত যে যুদ্ধ, সেই যুদ্ধে ছলনা করা। টু আওয়ার গ্র্যান্ড ফো বলতে এখানে বোঝাচ্ছে আওয়ার হচ্ছে শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা, গ্র্যান্ড এখানে বৃহৎ মানে অনেক বড়, ফো শত্রু অর্থাৎ সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। টু আওয়ার গ্র্যান্ড ফো হু নাও ট্রিমস, মানে এই যুদ্ধে সৃষ্টিকর্তা জিতে গেছে, তাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে লেক অফ যে ফায়ার অর্থাৎ অগ্নি দগ্ধ যে মানে লেক, সেই লেকে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে সৃষ্টিকর্তা, যেখানে আগুন অর্থাৎ হেল, নরক, সেই নরকে ফেলে দিয়েছে। এতে সে বলছে যে হু নাও ট্রিমস, অর্থাৎ যে এখন বিজয়, ট্রিমস এখানে দুর্জয়, বিজয় অর্থাৎ বিজয় উল্লাস করছে, কে? এই শয়তানের যে প্রধান শত্রু, গ্র্যান্ড ফো, অর্থাৎ আওয়ার গ্র্যান্ড ফো, এখানে শয়তান এবং শয়তানের সাঙ্গপাঙ্গরা বলছে আমাদের যে প্রধান শত্রু, সেই শত্রু এখন হু নাও ট্রিমস, যে এখন কিনা বিজয় উৎসব করছে, অ্যান্ড ইন দ্য এক্সেস অফ জয়, অর্থাৎ কিসের মধ্যে দিয়ে? এক্সেস, অতিরিক্ত আনন্দ, এক্সেস অফ জয়, সোল রেইনিং হোল্ডস দ্য টাইরানি অফ হেভেন। এই কথাটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, দ্য টাইরানি অফ হেভেন, এটা অনেক জায়গায় পাবে। এখানে ইন দ্য এক্সেস অফ জয় সোল রেইনিং হোল্ডস দ্য টাইরানি অফ হেভেন, এখানে বোঝাচ্ছে যে সোল অর্থাৎ সৃষ্টিকর্তার পদতলে তার যে রাজত্ব, রেইনিং হোল্ডস ধারণ করে, দ্য টাইরানি অফ হেভেন, অর্থাৎ স্বর্গের যে অত্যাচার, স্বর্গের সৃষ্টিকর্তা যে শয়তান এবং তার সাঙ্গপাঙ্গদের উপরে যে অত্যাচার করেছিল সৃষ্টিকর্তার পদতলে, তার রাজত্বে, সেই রাজত্বে থেকে তার বিরুদ্ধে তারা যে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধে সৃষ্টিকর্তা জয়লাভ করেছে, অর্থাৎ গডের পক্ষ জয়লাভ করেছে এবং তারা পরাজিত হয়েছে, যে যার কারণে এখন সেই সৃষ্টিকর্তা এবং তার যারা অনুসারী, তারা এখন বিজয় উৎসব করছে এবং অতিরিক্ত জয় উল্লাস করছে। সো তাই স্পার্ক দ্য অ্যাপোস্টেট অ্যাঞ্জেল, অ্যাপোস্টেট অ্যাঞ্জেলটা বুঝতে হবে আপনাদের। অ্যাপোস্টেট হচ্ছে স্বধর্ম ভ্রষ্ট যারা, অর্থাৎ সৃষ্টিকর্তার পক্ষের যে দেবতা মানে ফেরেশতা, অর্থাৎ তার যে অনুসারী, তার মধ্যে থেকে যারা সৃষ্টিকর্তার নিয়মকানুন অমান্য করেছে, তাদেরকে অ্যাপোস্টেট অ্যাঞ্জেল বলা হয়, অর্থাৎ স্বধর্মভ্রষ্ট দূত, তারা কথা বলছে। সো স্পার্ক দ্য অ্যাপোস্টেট অ্যাঞ্জেল দো ইন পেইন, যদিও তারা পেইনের মধ্যে আছে, অর্থাৎ ব্যথার মধ্যে আছে, দুঃখ দুর্দশার মধ্যে আছে, যেহেতু তাদেরকে নরকে ফেলে দেওয়া হয়েছে। ভান্টিং অ্যালাউড,
এই শব্দটা এসেছে 126 লাইনে। ভন্টিং অ্যালাউড হচ্ছে জোরে জোরে হাত দেওয়া বা আস্ফালন করা। শয়তান এবং শয়তানের যারা সাঙ্গপাঙ্গ তারা ওই লেক অফ যে ফায়ারি অর্থাৎ অগ্নিদগ্ধ লেকে তারা আস্ফালন করছে এবং জোরে জোরে হাত দিচ্ছে। বাট wracked with deep despair and him thus answered soon his bold compare। এই লাইন খানিক আমরা একটু বোঝার চেষ্টা করি। বাট কিন্তু wracked with deep despair, deep despair গভীর যে হতাশা, গভীর যে হতাশা, নৈরাশ্যতা, সেই নৈরাশ্যতায় তাদেরকে চাপ দিচ্ছে। মানে এই যে তাকে স্বর্গ শয়তান এবং শয়তানের অনুসারী দেখে স্বর্গ থেকে বিচ্যুত করে এই যে নরকে ফেলা হয়েছে, তাতে তাদের গভীর একটা হতাশা কাজ করছে। সেই হতাশার তাদেরকে চাপ দিচ্ছে। কিন্তু তাদেরকে এই হতাশায় চাপ দিচ্ছে, তারা ওইখানেই কিন্তু আস্ফালন করছে। ওখানে জোরে জোরে তারা হাত দিয়ে আস্ফালন করছে। অর্থাৎ ব্যথা বেদনার ভিতরে আছে যে স্বর্গভ্রষ্ট যে দেবতা, মানে স্বধর্ম ত্যাগ করা অ্যাপোস্টেট অ্যাঞ্জেল, তারা মানে আছে কিন্তু দুঃখ দুর্দশার ভিতর, সে ভিতরে তারা কিন্তু আস্ফালনও করছে। সে কিন্তু তারা কিন্তু অরিজিনাল কিন্তু গভীর নৈরাশ্যতার ভিতর রয়েছে। ডিপ ডিপ ডিসপেয়ার, ডিপ ডিসপেয়ার উইথ ডিপ ডিসপেয়ার, এই শব্দটা বুঝতে হবে যে গভীর নৈরাশ্যতা তাদেরকে চেপে ধরছে। কিন্তু সেই গভীর নৈরাশ্যতা চেপে ধরার পরও শয়তান এবং শয়তানের সাঙ্গপাঙ্গরা আস্ফালন করছে। অর্থাৎ তারা ওই দুঃখ দুর্দশার মধ্যে থাকলে কি হবে, তবু তারা মানে আল্লাহর অর্থাৎ সৃষ্টিকর্তার চাইতে অধিক শক্তিশালী এটার আস্ফালন করছে। অ্যান্ড হিম, এবং তাকে দাস অ্যান্সার্ড, এভাবে উত্তর দেওয়া হয়েছিল। সুন হিজ বোল্ড কম্পেয়ার, হিজ বোল্ড কম্পেয়ার অর্থাৎ তার সমপদস্থ, শক্তিশালী সমপদস্থ ভেবেছিল, সেজন্য তাকে কি এইভাবে উত্তর দেওয়া হয়েছিল। শয়তান সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করেছিল, চ্যালেঞ্জ করার কারণে শয়তানকে এইভাবে সৃষ্টিকর্তা উত্তর দিয়েছে। অর্থাৎ তাকে গভীর যে নৈরাশ্যতার মধ্যে ফেলে দিয়ে, অর্থাৎ সেই অগ্নিদপ্ত আগুনের যে লেক, সেই লেকে অর্থাৎ ইন দ্য হেল, কোথা থেকে আসছে, ফ্রম দ্য হেভেন, স্বর্গ হতে তাকে বিতাড়িত করে ওই নরকে পতিত করা হয়েছে। এইভাবেই তাকে উত্তর দিয়েছে, সেই কথা বলা হয়েছে। অ্যান্ড হিম দাস অ্যান্সার্ড, এভাবে তাকে উত্তর দেওয়া হয়েছে। সুন হিজ বোল্ড কম্পেয়ার, ওহ প্রিন্স, ওহ চিপ অফ মেনি থর্নড ফ্লাওয়ার্স। এখানে সে বলছে হাই প্রিন্স, হাই মানে তুমি যে অনেক মানে সিংহাসন বা ক্ষমতার যে অনেক ক্ষমতার যে উৎস প্রধান, তুমি যে প্রধান, দ্যাট লেট দ্য ইমব্যাটেলড সারফিম টু ওয়ার আন্ডার দাই কন্ডাক্ট। এখানে সারফিম হচ্ছে উচ্চতর শ্রেণীয় দেবদূত। মানে শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা, শয়তান কিন্তু অত্যন্ত উঁচু মানের একজন ফেরেশতা ছিলেন, অর্থাৎ সৃষ্টিকর্তা গডের খুব নিকটবর্তী একজন ছিলেন। এই সেটা বোঝানো হয়েছে যে উচ্চতর শ্রেণীয় দেবদূত। ইমব্যাটেল অর্থাৎ যুদ্ধে জড়িত হয়েছিল। দ্যাট লেড দ্য ইমব্যাটেল, দ্যাট লেড দ্য ইমব্যাটেল মানে ওই যে যুদ্ধ, সেই যুদ্ধকে পরিচালিত করেছিল, সেই কথা বলছে। ও চিপ অফ মেনি থর্ন পাওয়ার্স, অর্থাৎ সিংহাসন যুক্ত শক্তি। থর্ন হচ্ছে সিংহাসন, পাওয়ার্স শক্তি। মেনি থর্ন অফ পাওয়ার্স, চিপ অফ মেনি থর্ন পাওয়ার্স, অর্থাৎ সিংহাসন যুক্ত শক্তি নিয়ে সে কি করেছিল,
এই উচ্চতর শ্রেণীয় দেবদূতদেরকে নিয়ে যুদ্ধে পরিচালিত করেছিল টু ওয়ার আন্ডার দাই কন্ডাক্ট, আন্ডার মানে নিয়ন্ত্রণে, দাই তোমার কন্ডাক্ট পরিচালনায়, অর্থাৎ এই শয়তানের পরিচালনায় যুদ্ধ সংগঠিত হয়েছিল। অ্যান্ড ইন ড্রেডফুল ডিডস, ইন ড্রেডফুল ডিডস, ড্রেডফুল ডিডস হচ্ছে ভয়ঙ্কর কার্যাবলী। এই ভয়ঙ্কর কার্যাবলী, যে কার্যাবলী ফেয়ারলেস অর্থাৎ ভয় ভীতিহীন, ইন ডেঞ্জার, সংকটপূর্ণ, হ্যাভেন্স স্বর্গীয়, পারপেচুয়াল কিং, পারপেচুয়াল কিং অর্থাৎ চিরস্থায়ী যে রাজা, সৃষ্টিকর্তা হচ্ছে চিরস্থায়ী রাজা, সেই চিরস্থায়ী রাজার যে স্বর্গ, সেই স্বর্গে কি সংকটাপূর্ণ অবস্থান অর্থাৎ ভয়হীন ভয়ঙ্কর যে কার্যাবলী, সেই কার্যাবলী শয়তানের আন্ডারে পরিচালিত হচ্ছিল একটা যুদ্ধ। সেই যুদ্ধের কথা এখানে উল্লেখ করেছে। and put to proof his high supremacy, his high supremacy, তার যে উচ্চ ক্ষমতা, উচ্চ আধিপত্য, সেই আধিপত্যের যে প্রমাণ রাখা হয়েছে। whether upheld by strength or chance or fate, whether upheld by strength, whether এখানে মানে দুইয়ের মধ্যে কোনটি, সেটা যে ধারণ করা, সেটা শক্তির দ্বারা, সেটা কিভাবে বুঝবে যে কোন পক্ষ শক্তিশালী, বাই স্ট্রেংথ শক্তি দ্বারা, আর চান্স মানে সক্ষমতা, আর ফ্যাট ভাগ্য, টু ওয়েল অধিকতর ভালো, আইসি আমি দেখিয়েছি, অ্যান্ড রিউ অর্থাৎ দুঃখ করা, আমি দুঃখ করি, দ্য ডায়ার ইভেন্ট, এই যে ভীষণ যে কার্যাবলী ঘটনা, বড় ধরনের ঘটনা, সেই ঘটনাকে আমি যে উল্লেখ করি। ওকে, আমরা এই পর্যন্ত তো আলোচনা করলাম, সেই আলোচনায় আমরা এবার একটু ব্রিফলি দেখার চেষ্টা করি। আমি এখানে ওয়ার্ড টু ওয়ার্ড, সেন্টেন্স টু সেন্টেন্স চেষ্টা করেছি এক্সপ্লেন করার। এবার আমাদের যে পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এর পূর্বে, সেই যে ইভ দ্য বিস্টস ইভ, এখানে কিন্তু আমি বলেছিলাম যে শয়তান ল্যামেন্টস দেয়ার কারেন্ট স্টেট, শয়তান তার যে বর্তমান অবস্থা, সেই অবস্থার অনুতাপ করছে, অ্যান্ড হাউ ফার দে হ্যাভ ফলেন ফ্রম দেয়ার প্রিভিয়াস গ্লোরিয়াস স্টেট অ্যাজ অ্যাঞ্জেলস, এ পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। হি অ্যাডমিটস, সে স্বীকার করতেছে যে হি হ্যাজ বিন ডিফিটেড, সে পরাজয় স্বীকার, সে যে পরাজিত হয়েছে সেটা সে স্বীকার করছে, শয়তান স্বীকার করছে যে সে পরাজয় হয়েছে। বাট হি ডাজ নট রিচেট হিজ ওয়ার এগেইনস্ট গড, মানে সে সৃষ্টিকর্তার সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু আপোষ করে নাই। তারপরে যেটা যে হি ক্লেমস, সে দাবি করতেছে দ্যাট যে হিজ হ্যাভেনলি এসেন্স অর্থাৎ তার যে স্বর্গীয় সত্তা ক্যান নট বি কিল্ড, মানে শেষ হয়ে যায় নাই, হত্যা করতে পারে নাই, শেষ করতে পারে নাই। অ্যান্ড অ্যাজ লং অ্যাজ হিজ লাইফ, এবং তার যে জীবন, অ্যান্ড উইল ইচ্ছা রিমেইন্স ধারণ করছে শয়তান, সেটা কি যে শয়তান বোস টু কিপ ফাইটিং এগেনস্ট গড, এগেনস্ট দ্য ট্রিনিটি অফ হেভেন, অর্থাৎ এই যে ট্রিনিটি অফ হেভেন, সে স্বর্গের এই যে দৌরত্ব বা স্বর্গের সৃষ্টিকর্তার স্বর্গের যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে সে যুদ্ধ করবে। বোস টু সংকল্পবদ্ধ, বোস এখানে সংকল্প, শয়তান বোস টু কিপ ফাইটিং, যুদ্ধ করতে সে সংকল্পবদ্ধ, এগেনস্ট দ্য টাইরানি অফ হেভেন্স, অর্থাৎ এই স্বর্গের যে দৌরত্ব, সেই দৌরত্বের বিরুদ্ধে সে যুদ্ধ করবে। এবার বেলজাবিব অ্যান্সার করছে, অর্থাৎ বেলজাবিব উত্তর করছে, সেটা বেলজাবিব উত্তর করছে কোথায় এসে, যে ও ফ্রেন্ডস, এই যে ও ফ্রেন্ডস
O chief of many foreign powers, that led the embattled seraphim to wear under thy conduct, অর্থাৎ তোমার নেতৃত্বে, and in dreadful deeds, fearless, ভয়হীন, endangered, সংকটপূর্ণ, heavens perpetual king, অর্থাৎ চিরস্থায়ী যে সৃষ্টিকর্তা স্বর্গের, তার যে বিরুদ্ধে ভয়হীন যে যুদ্ধ তোমার নেতৃত্বে সংগঠিত হবে, সেটা এখানে উল্লেখ করেছেন। সে কথাটা বেলজেবিব বলছেন। বেলজেবিব অ্যান্সার্স সেইং দ্যাট গডকে হু অলসো অ্যাভয়েডস নেমিং, বেলজেবিব কখনই তার নাম উচ্চারণ করতেন না, সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করতেন না। তাহলে দ্যাট গড সিমস টু বি অমনিপটেন্ট, মানে অমনিপটেন্ট হচ্ছে সর্বশক্তিমান, অর্থাৎ সৃষ্টিকর্তাকে সর্বশক্তিমান হিসেবে মেনে নিয়ে সে অ্যাজ হি হ্যাড অরিজিনালি ক্লেইমড অ্যান্ড হি মে হ্যাভ লেড দ্য রিভিল, সে তাদেরকে যে বিদ্রোহ করছে সেই রিবিলিয়াস অ্যাঞ্জেলস তাদেরকে লাইফ দিয়েছে, জীবন দিয়েছে, জাস্ট যাতে মানে স্বর্গে থেকে যে তাদেরকে যে নরকে ফেলাইছে, বেলজেবিব এখানে বলতেছে যে তাদেরকে জীবন দিয়েছে, লাইফ, জাস্ট সো যাতে দে কুড সাফার ফর এভার, তারা এই যে নরকে চিরস্থায়ীভাবে দুঃখকে উপভোগ করতে পারে, দুঃখকে ভোগ করতে পারে। দে কুড সাফার ফর এভার, মানে স্থায়ীভাবে, চিরস্থায়ীভাবে তারা দুঃখ করতে পারে। শয়তান ডাজ নট কন্ট্রাডিক্ট দিস, শয়তান কিন্তু কখনোই এই যে সৃষ্টিকর্তার যে চিরস্থায়ী ক্ষমতা, পারপিচুয়াল কিং অফ হেভেন্স, অর্থাৎ তার যে সর্বোচ্চ ক্ষমতা, এই ক্ষমতাকে কখনোই কিন্তু প্রতিবাদ করে নাই। শয়তান ডাজ নট কন্ট্রাডিক্ট দিস বাট হি রিমেন্স, কিন্তু সে ধারণ করত রিজলভড টু এভার টু ডু ইল, মানে সর্বসময় সে ক্ষতিগ্রস্ত করবে, অ্যান্ড ট্রাই টু পারভার্ট, অর্থাৎ চেষ্টা করে বিকৃত করতে সৃষ্টিকর্তার কার্যবলীকে, গডস ওয়ার্ক, ইনটু ইভিল, অর্থাৎ সৃষ্টিকর্তার যে কার্যাবলী সেগুলো শয়তানি কার্যক্রমে রূপান্তরিত করতে, স্পেশালি বিশেষ করে হোয়েন গড আউট অফ আওয়ার ইভিল সেক্স টু ব্রিং ফর গড। আমি কিন্তু আপনাদেরকে টু ওয়েল আই সি অ্যান্ড রিউ দ্য ডার ইভেন্ট এই পর্যন্ত আলোচনা করেছি। যাই হোক, এর পরবর্তী স্টেপটি আমরা দেখার চেষ্টা করি। দ্যাট উইথ স্যাট ওভারথ্রো অ্যান্ড ফুল ডিফেট হ্যাথ লস্ট আস হ্যাভেন, মানে তাদেরকে স্বর্গ হতে যে বিতাড়িত করা হয়েছিল। অ্যান্ড অল দিস মাইটি হোস্ট, সকল যে শক্তি, ইন হরাইবল ডিস্ট্রাকশন লেড দ্য স্লো, এই ভয়ানক যে ধ্বংসাত্মক সেটা তাদেরকে নিচু করে দিয়েছিল। অ্যাজ ফার অ্যাজ গডস অ্যান্ড হ্যাভেনলি ইসেন্স, এবং স্বর্গীয় যে সত্তা ক্যান পেরিস, অর্থাৎ প্রাণ হারানো, এখানে পেরিস প্রাণ হারাতে পারে। ফর দ্য মাইন্ড অ্যান্ড স্পিরিট রিমেইন্স ইনভিনসিবল, মানে দুর্জয়, ইনভিনসিবল অর্থ দুর্জয়, স্পিরিট মানে তাদের, ফর দ্য মাইন্ড অ্যান্ড স্পিরিট তাদের মন এবং স্পিরিট সত্তা, রিমেইন্স ধারণ করে, ইনভিনসিবল অর্থাৎ দুর্জয়, অ্যান্ড ভিগর সতেজ, তেজ, সুন রিটার্নস, তেজ মানে তাদের যে তেজ বা তাদের ক্ষমতা তাদেরই শীঘ্রই ফিরে আসবে। দো, যদিও অল আর গ্লোরি এক্সটিংক্ট, যদিও আমাদের সকল উজ্জ্বলতা মানে যেটা অধুনা লুপ্ত হয়ে গেছে, সেটা মানে যেটা বিলুপ্ত হয়ে যাওয়া কিছু আগে, অর্থাৎ স্বর্গে যখন ছিল তখন তাদের যে উজ্জ্বলতা ছিল, তাদের যে ক্ষমতা ছিল, সেটা লুপ্ত হয়ে গেছে। গ্লোরি এক্সটিংক্ট অ্যান্ড হ্যাপি স্টেট, এবং তাদের যে স্বর্গীয় অবস্থান, হেয়ার সলোড আপ ইন ইনক্লেস মাইজারি, এখানে এসে সেটা কি পরিণত হয়েছে, মানে সেটাকে গিলে ফেলেছে
ইনলেস মাইজারিতে, অর্থাৎ সীমাহীন দুঃখ দুর্দশায় সেই তাদের যে স্বর্গীয় যে সুখ অবস্থান এবং অধুনালুপ্ত তাদের যে গ্লোরিয়াস অবস্থান, সেই অবস্থান তাদের তেজ এগুলো মানে যদিও তাদের এই মানে এখান থেকে দো অল আর গ্লোরি এক্সটিংক্ট, যদিও আমাদের সকল উজ্জ্বলতা বিলুপ্ত হয়ে গিয়েছে, অ্যান্ড হ্যাপিয়েস্ট স্বর্গীয় অবস্থান চলে গিয়েছে, হেয়ার এখানে এসে ষোলোটাপ গিলে খেয়েছে ইন ইনলেস মাইজারি, অর্থাৎ মানে সীমাহীন দুঃখ দুর্দশায় পরিণত হওয়া তাদের যে স্বর্গীয় অবস্থান। কোথায়? ফ্রম হ্যাভেন টু ইনটু দ্য হেল, অর্থাৎ স্বর্গ থেকে তাদের বিতাড়িত করার নরকে বিতাড়িত করছে, এর কারণে তাদের যে স্বর্গীয় অবস্থান, স্বর্গে তাদের যে সুখ স্বাচ্ছন্দ্য সেগুলো এখন সীমাহীন দুঃখ দুর্দশায় পরিণত হয়েছে। হেয়ার ষোলোটাপ ইন ইনলেস মাইজারি। বাট কিন্তু হোয়াট ইফ হি আওয়ার কনকুয়ার, কিন্তু এখানে যেটা যে বাট কিন্তু হোয়াট ইফ কি যদি কি হি সে অর্থাৎ সৃষ্টিকর্তা আওয়ার কনকুয়ার আমাদের যে অর্থাৎ আমাদের যে বিজয়ী, হুম আই নাও যাহাকে আমরা এখন অফকোর্স বিলিভ অলমাইটি আমরা সর্বশক্তিমান হিসাবে বিশ্বাস করি, সিন্স কারণ নো লেস দেন সাচ কুড হ্যাভ ওভারপাওয়ার সাচ ফোর্স অ্যাজ আওয়ার্স, অর্থাৎ আমাদের যে শক্তি তার চাইতে ওভারপাওয়ার অতিরিক্ত শক্তি যার, সেই মানে শক্তি যার তাকে আমরা বিশ্বাস করি অলমাইটি হিসেবে, সর্বোত্তম সৃষ্টিকর্তা হিসেবে। I now of course believe Almighty have left us this our spirit and strength enter strongly to suffer and support our pains. Have left us মানে আমাদেরকে ছেড়ে দিয়েছে, দিস আওয়ার স্পিরিট এই আমাদের যে স্পিরিট মানে ক্ষমতা, অ্যান্ড স্ট্রেংথ শক্তি, ইন্টার সমগ্রতা, স্ট্রংলি টু সাফার প্রবলভাবে দুঃখ দুর্দশা ভোগ করা, অ্যান্ড সাপোর্ট আওয়ার পেইনস আমাদের এই যে ব্যথা সেই ব্যথাকে সমর্থন করা, সেজন্য আমাদেরকে একটা মানে নরকে ফেলে দিয়েছে, তারা ব্যথা অনুভব করবে আর সাফার করবে গভীরভাবে, কিন্তু মরবে না। এইভাবে সৃষ্টিকর্তা শয়তানকে স্বর্গ হইতে এই হেলে বা নরকে একটা শক্তি দিয়ে পাঠিয়েছে, দ্যাট উই মে যাতে উই মে সো সাফিস মানে পর্যাপ্ত পরিমাণ হিজ ভেন্সফুল আয়ারি তার যে প্রতিহিংসাপূর্ণ or অথবা do him mightier service as his thralls, এখানে thralls হচ্ছে কৃতদাস, তার কৃতদাস হিসাবে, or do him সে করেছে মাইটার মানে মাইটার সার্ভিস মানে শক্তিশালী করেছে তার কৃতদাস হিসাবে, বাই রাইট অফ ওয়ার যুদ্ধ করার যে অধিকার, হোয়াট are his business be here in the heart of hell to work in fire, তার এখানে যে তার যে ব্যবসা, তার যে তার বাণিজ্য, সেই বাণিজ্য ইন দ্য হার্ট অফ হেল টু ওয়ার্ক ইন ফায়ার, অর্থাৎ এই যে অগ্নির মধ্যে কার্যবলী, সেই কার্যবলীতে স্বর্গের যে মানে স্বর্গ হতে যে নিক্ষিপ্ত করা হয়েছে হেলে অর্থাৎ নরকে, সেই নরকের আত্মার মধ্যে
তার যে কার্যবলী সেই কার্যবলীতে যে বিজনেস সেই বিজনেসে মানে যুদ্ধ করার যে অধিকার দ্বারা সে আমাদেরকে কৃতদাস হিসাবে তার কৃতদাস হিসাবে অধিকতর শক্তি দিয়েছেন বা মাইটার সার্ভিস দিয়েছেন ডু হিম মাইটার সার্ভিস or do his errands in the gloomy deep or অথবা ডু করতে হিজ ইরানস মানে তার কার্যবলী করা ইরানস হচ্ছে ইরানস এখানে কাজ করা অর্থাৎ তার সৃষ্টিকর্তার কাজ করতে ইন দ্য গ্লুমি ডিপ নৈরাশ্যতার গভীর নৈরাশ্যতার মধ্যে তার কাজ করতে হবে ওই নরকের মধ্যে ওই আগুনের মধ্যে হোয়াট ক্যান ইট দেন অ্যাবেল দো ইয়েট উই ফিল হোয়াট ক্যান ইট ইহার পরে কি হতে পারে অ্যাবেল দো যদিও ইয়েট উই ফিল আমরা অনুভব করি স্ট্রেংথ আনডেমিনিশড অর ইটার্নাল বিং টু আন্ডারগো ইটার্নাল পানিশমেন্ট উই ফিল যাহা আমরা অনুভব করি স্ট্রেংথ আনডেমিনিশড অবিচ্ছিন্ন যে শক্তি সেই শক্তি আমরা অনুভব করি অথবা ইটার্নাল বিং মানে ভিতরগত যে টু আন্ডারগো ইটার্নাল পানিশমেন্ট এবং এই যে ভিতরগতভাবে আমরা একটা পানিশমেন্ট অর্থাৎ শাস্তির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কিন্তু আমরা অনুভব করি শয়তান এবং শয়তানের যে সাঙ্গপাঙ্গ ওরা কিন্তু অনুভব করে যে সৃষ্টিকর্তার এই যে মানে হেলে অর্থাৎ নরকে তার কার্যবলী করা হচ্ছে এবং সেখানে তারা একটা অবিচ্ছিন্ন যে শক্তি সেই শক্তির মধ্যে দিয়ে একটা শাস্তির মধ্যে দিয়ে যাচ্ছে হোয়ার টু উইথ স্পিডি ওয়ার্ডস দ্য আর্টস ফাইন্ড রিপ্লাইড এখানে এসে শেষ করছে হোয়ার টু অর্থাৎ যেখানে উইথ স্পিডি ওয়ার্ডস দ্রুততর কথাবার্তা চলছে দ্য আর্টস ফাইন্ড হচ্ছে খিলান রিপ্লাইড প্রত্যুত্তর দ্রুততার সহিত এই যে প্রত্যুত্তর দেওয়া হচ্ছে যেখানে এরপরে বলা হচ্ছে ফলেন সিরাপ হচ্ছে এক প্রকারের স্বর্গীয় দূত সেই স্বর্গীয় দূত তারা ফলেন অর্থাৎ পতিত হয়েছে টু বি উইক ইজ মিজারেবল তারা মিজারেবল মানে দুঃখ দুর্দশায় মধ্যে পতিত হওয়া ডুইং অর সাফারিং তারা ভোগ করছে বা কাজ করছে ডুইং অর সাফারিং বাট কিন্তু অফ দিস বি শিওর ইহা সুনিশ্চিত টু ডু ওট গুড মানে ভালো কিছু করতে নেভার উইল বি আওয়ার টাস্ক মানে তাদের কার্যবলী কখনোই ভালো কিছু নয় বাট এভার টু ডু ইল মানে কিন্তু সর্বদা খারাপ কার্য করা আওয়ার সোল ডিলাইট তাদের যে আত্মা বা পদ্ধতি সেটা উজ্জ্বলতার মধ্যে দিয়ে খারাপ কার্যবলী তারা করবে অ্যাজ বিং দ্য কন্ট্রারি as being the contrary যেটা যে বিপরীত বৈপরীত্যা মানে বৈপরীত্য হওয়ার বিরোধী হওয়ায় টু হিজ হাই উইল অর্থাৎ সৃষ্টিকর্তার যে উচ্চ আশা হুম উই রিসিস্ট প্রতিবাদ রিসিস্ট মানে প্রতিরোধ করা যাহাকে আমরা প্রতিরোধ করবে অর্থাৎ শয়তান হুম হলো সৃষ্টিকর্তা বোঝানো হয়েছে যে শয়তান এবং তার সাঙ্গপ্রাঙ্গরা প্রতিরোধ করবে বা প্রতিবাদ করবে সৃষ্টিকর্তার বিরুদ্ধে ইফ যদি দেন হিজ প্রভিডেন্স যদি তারপরে হিজ প্রভিডেন্স তার দূরদর্শিতা আউট অফ আওয়ার ইভিল সেক টু ব্রিং ফোর্থ গুড এ পর্যন্ত কিন্তু আমি আপনাদের ওখানে আলোচনা করেছিলাম যে সেন্টেন্স অ্যানালাইসিস অর্থাৎ টোটাল বিষয়টা অ্যানালাইসিস করার ক্ষেত্রে
যাক, পরবর্তীতে আমাদের যে পার্টটা সেটা আলোচনা, যে our labor must be to pervert that end. our labor, আমাদের যে কার্য মানে শ্রম, মাস্ট বি অবশ্যই, আমাদের যে শ্রম, আওয়ার লেবার মাস্ট বি অবশ্যই টু পারভার্ট, পারভার্ট হচ্ছে বিকৃত করা, অর্থাৎ সৃষ্টিকর্তার কার্যগুলিকে বিকৃত করে মানে ঘুরিয়ে কি করবে, দ্যাট ইন্ট যাহা শেষ শেষ করবে, অ্যান্ড আউট অফ গুড মানে ভালোর থেকে বাহির করে এনে, স্টিল টু ফাইন্ড মিনস অফ ইভিল যাহার অর্থ হচ্ছে খুঁজে নেবে খারাপ, অর্থাৎ ফাইন্ড মিনস অফ ইভিল, ইভিল হচ্ছে খারাপ, শয়তানি কার্যবলী, হুইচ অফ টাইমস, অফ এখানে ওপেন, টাইমস মে সাকসিড, অর্থাৎ খারাপের যে অর্থ সেই অর্থ খুঁজতে ভালো হইতে বাহির হয়ে আসা, হুইচ অফ টাইমস মে সাকসিড মাঝে মাঝে সফলতা আসতে পারে, সো অ্যাজ পারহাপস শ্যাল গ্রিভ হিম যা তাকে দুঃখ দেবে, ইফ আই ফেল নট, অর্থাৎ যদি আই ফেল নট মানে আই ডু নট ফেল অথবা আই উইল নট ফেল, আমি ব্যর্থ না হই, অ্যান্ড ডিস্টার্ব আমি যেন ডিস্টার্ব করতে পারি, তাকে ক্ষতিগ্রস্ত করতে পারি, বাধাগ্রস্ত করতে পারি, হিজ ইনমোস্ট কাউন্সিলস, ইনমোস্ট হচ্ছে সবচেয়ে মানে সর্বোচ্চ, যে কাউন্সিলস পরামর্শ, ওকরা ফরম দেয়ার ডিস্টেন্ট এইম তাদের যে নির্ধারিত গন্তব্যে হইতে তারা তাদের পরামর্শ, সর্বোচ্চ যে পরামর্শ তার পরামর্শদাতা তাদেরকে যেন ডিস্টার্ব করতে পারি, অর্থাৎ আই ডিস্টার্ব হিজ ইনমোস্ট কাউন্সিলস, এখানে শয়তান হলো আই ডিস্টার্ব হিজ ইনমোস্ট কাউন্সিলস ফরম দেয়ার ডিস্টেন্ট এইম। এটা এই পর্যন্ত একটি সেন্টেন্স। আচ্ছা, আমরা শেষ করি, তারপরে ব্যাখ্যা যায়। বাট কিন্তু সি দা এংরি ভিক্টর, তার এই যে রাগান্বিত বিজয়, হ্যাথ রিকল্ড, হ্যাথ এখানে হ্যাজ রিকল্ড পুনরায় ডেকে আনা, হিজ মিনিস্টার্স অফ ভেঞ্জিনেন্স অ্যান্ড পারসুইট, ভেঞ্জিনেন্স হচ্ছে প্রতিহিংসা, হিজ মিনিস্টার্স অফ ভেঞ্জিনেন্স তার প্রতিহিংসা পরায়ণ যে মন্ত্রীরা, অ্যান্ড পারসুইট অর্থাৎ অনুসরণকারী, ব্যাক টু দ্য গেটস অফ হেভেন অর্থাৎ ফিরে আসে কোথায়, টু দ্য গেটস, ব্যাক টু মানে ফিরে আসা, দ্য গেটস অফ হেভেন অর্থাৎ স্বর্গের গেটে ফিরে আসে, দ্য সালফিউরিয়াস হেইল, সালফিউরিয়াস অর্থ হচ্ছে গন্ধকযুক্ত, এই যে গন্ধকযুক্ত অভ্যর্থনা, শুট আফটার আস ইন স্ট্রম যেটা আমাদেরকে এই ঝড় ঝঞ্ঝা এর মধ্যে দিয়ে আমাদেরকে শুট করা হলো, শুট আফটার আজ মানে তাদের যে শুট করা অর্থাৎ গুলি করা, তার ইন স্ট্রম মানে ঝড়ের পরে, ওভার ফ্লোন অত্যাধিক যে নির্ম, হ্যাট লেইট মানে অধিকভাবে শায়িত, দ্য ফায়ারি সার্চ অর্থাৎ অগ্নি সংক্রমণকৃষ্ট যেখানে অগ্নি নিক্ষিপ্ততা রয়েছে, দ্যাট ফরম দ্য প্রিসিপিস অর্থাৎ খাড়া উঁচু নিচু যে গিরিচূড়া, সেই চূড়ার মধ্যে তাদের নিক্ষেপ করা, অফ হেভেন স্বর্গে, রিসিভড আস ফলিং মানে স্বর্গ হইতে ফেলে দেওয়ার পরে তাদেরকে রিসিভ করা হলো, অ্যান্ড দ্য থান্ডার মানে ঝন্ডা, উইংড উইথ রেড লাইটনিং লাল আলোর সাথে যে পাংখা, উইংড, অ্যান্ড ইম্পেটিয়াস রেইজ অর্থাৎ উদ্দাম যে
উদ্যম যে ক্রোধ, perhaps hath spent his sharps and sees now, perhaps hath spent his sharps, তার যে খাত, and ceases now, অর্থাৎ ceases হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, এখন বন্ধ হয়ে গিয়েছে, তার যে ঝড় ঝাপটা, এই যে লাইটনিং, এইগুলো এখন বন্ধ হয়ে গেছে। to below through the vast and boundless deep, to below through the vast, এই যে বিশালতা, and boundless deep, এই গভীর, এই মাত্রাহীন, বাউন্ডলেস মানে মাত্রাহীন, ডিপ গভীর, অর্থাৎ এবং বৃহৎ এবং মাত্রাহীন গভীরতার মধ্যে দিয়ে ফেলে দেওয়া, সেটা এখন শেষ হয়ে গিয়েছে। let us not sleep the occasion, এখন চলো আমরা এই অকেশনে ঘুমাতে পারি না। whether scorn, এই অপমান, যেখানে আমাদের অপমান, or state fiery yelled it from our foe, state অর্থাৎ সন্তুষ্ট করা, fiery yelled it from our foe, তার যে ক্রোধ, সেই ক্রোধ হইতে পরম our foe মানে আমাদের শত্রুর ক্রোধ হইতে সেটা নিঃশেষ হয়ে গেছে, অর্থাৎ সেই যে ফায়ারি বা ক্রোধ, সেই ক্রোধ এখন আর নেই। ceased though yon dreary plain, forlorn and wild, ceased দেখো, দো তোমার, yon dreary plain, এই যে তোমার সুন্দরী, যে সুন্দর যে সমতল ভূমি, forlorn অর্থাৎ বেবিচারী, and wild যেটা বন্য, the seat of desolation, the seat of desolation অর্থাৎ নির্জন জায়গায় যে স্থান, বসার স্থান, void of light অর্থাৎ আলোর, void of light হচ্ছে আলো শূন্য, আলোর যে শূন্যতা, এবং নির্জন যে জায়গা যেখানে বসার, সেই যে বন্য এবং বেবিচারী সুন্দরী যে স্থান, সেই স্থান দেখো। সেভ রক্ষা করো, hot the glimmering of these livid flames, glimmering হচ্ছে ঝলমল, অর্থাৎ এই যে দিস লিভিড ফ্লেমস, ফ্লেমস হচ্ছে অগ্নিশিখা, লিভিড হচ্ছে অর্থাৎ বিবর্ণ অগ্নিশিখা, এই যে বিবর্ণ অগ্নিশিখা, তার যে ক্ষীণ আলো, সেটাকে রক্ষা করো। কাশ পেল অ্যান্ড ড্রেডফুল, কাশ অর্থাৎ নিজের ছায়া ফেলা, পেল বিবর্ণ, অ্যান্ড ড্রেডফুল অর্থাৎ ভয়ঙ্কর যে কার্যাবলী, থিথার সেখানে, লেটাস টেন্ট আমাদেরকে তাবু গাঁথতে দাও, ফরম অফ দ্য টসিং অফ দিস ফেয়ারি ওয়েভস, ফেয়ারি ওয়েভস হচ্ছে জলের মধ্যে যে মানে দেবতাদের যে টাইটান, আগের যুগের গ্রিকের যে টাইটানের কথা বলা হয়েছে, দেয়ার রেস্ট সেখানে তারা আশ্রয় নেবে, অর্থাৎ বিশ্রাম নেবে। ইফ এনি রেস্ট ক্যান হারবার দেয়ার, যদি এনি রেস্ট যে কোনো মানে রেস্ট আশ্রয় বা বিশ্রাম, ক্যান হতে পারে, হারবার শোর দেয়ার, হারবার দেয়ার অর্থাৎ প্রত্যচ্ছয়, সেখানে একটা প্রত্যচ্ছয় রয়েছে, এবং সেখানে বসে তারা কি করবে, অ্যান্ড রিঅ্যাসেম্বলিং আওয়ার অ্যাফ্লিক্টেড পাওয়ার্স, আমাদের যে ক্ষমতা, যে সক্ষমতা, সেটাকে আমরা কি করব, রিঅ্যাসেম্বলিং করব, পুনরুজ্জীবিত করব, একখানে একটা প্রত্যচ্ছয় বা হারবারে বা একটা জায়গায় রেস্ট নিয়ে, বিশ্রাম নিয়ে। আমরা যেখানে ছিলাম ব্যাখ্যায়, যে শয়তান তারপরে তাদেরকে কি করলো, দাস সাজেস্ট এভাবে উপদেশ দিল, দে লিভ দ্য বার্নিং লেক, এই যে উত্তপ্ত লেক, সেই লেক তারা কি করবে, ত্যাগ করবে, অ্যান্ড ফাইন্ড খুঁজবে, শেল্টার আশ্রয়, অন এ ডিস্ট্যান্ট
শোর, দূরবর্তী কোনো তীরে তারা আশ্রয় নিবে। মিল্টন বর্ণনা করেছে দ্য ট্রেবল সাইজ অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ শয়তানস বডি, শয়তানের যে দেহের যে চিত্র এবং তার যে সাইজ, সেটার ভয়াবহ একটা সাইজ এবং ভয়াবহ একটা আকার বা আকৃতি সে প্রদান করেছে, বর্ণনা করেছে। হুইচ ইজ লাইক এ হোল, যেটাকে মনে হয় একটা তিমির মতো। অর এ গ্রিক টাইটান, অর্থাৎ গ্রিকদের যে টাইটান, সেই টাইটানের মতো ফ্লোটিং, যেটা ভাসমান অন দ্য ওয়েভস, অর্থাৎ সাগরের যে ফেনা, সেই ফেনার মধ্যে ভেসে ভেসে থাকা গ্রিক টাইটানের মতো। সোলোলি শয়তান ড্রাগস হিমসেলফ ফরম লিকুইড ফায়ার, শয়তান তাকে শয়তান ড্রাগস হিমসেলফ মানে শয়তান তাকে নিজেকে টেনে হিসে নিয়ে গেল ফরম লিকুইড ফায়ার, এই যে তরল আগুন, অর্থাৎ এই যে হেল, সেই হেল থেকে সে টেনে তাকে নিয়ে গেল। বেলজাবিব তার যে সেকেন্ড ইন কমান্ড ফলোড অ্যান্ড দে স্প্রেড, বেলজাবিব তাকে অনুসরণ করলো এবং তারা ছড়িয়ে দিল তাদের দেয়ার উইংস অ্যান্ড ফ্লাই ওভার দ্য লেক টু প্যালেস অফ ড্রাইল্যান্ড। তারা এই যে লেকটা মানে নরক অর্থাৎ সেই যে দ্য লেক অফ ফায়ার, সেইখানের থেকে তারা উড়ে গিয়ে একটা যে ড্রাইল্যান্ড অর্থাৎ শুষ্ক ভূমি, সেখানে তারা উড়ে গেল। দে আর প্লিজড, তারা সন্তুষ্ট হলো, খুশি হলো, অ্যান্ড দ্যাট দে ক্যান ডু দিস অফ দেয়ার ওন স্ট্রেংথ, তারা এটা করতে পেরেছে তাদের নিজেদের শক্তির মাধ্যমে, অ্যান্ড নট বাই দ্য সাফারেন্স অফ সুপারনাল পাওয়ার, মানে সুপ্রিম পাওয়ারের দ্বারা তারা এটা করে নাই, এটা তারা নিজেদের শক্তি দ্বারা করেছে। অ্যাজ দে ফ্লাই শয়তান ল্যামেন্টস দ্য ডিসোলেশন অফ হেল অ্যাজ কম্পেয়ার্ড টু দ্য গ্লোরি অফ হ্যাভেন, এই যে স্বর্গের যে উজ্জ্বলতা, সেটার সাথে এই যে নরকের যে মানে ডিসোলেশন, সেটা সে অনুতাপ করতেছে। বাট কিন্তু হি অ্যাকসেপ্টস দ্যাট, সে এই মনে এটাকে গ্রহণ করেছে। দ্য মাইন্ড ইজ ইটস ওন প্লেস, এটা হচ্ছে তার নিজের স্থান। অ্যান্ড ইন ইটসেলফ ক্যান মেক এ হ্যাভেন অফ হেল, অর্থাৎ নিজে এখানে সে মানে আত্মতৃপ্তি নিল যে স্বর্গ নরক হতে পারে, আর এ হেল অফ হেভেন একটা নরক স্বর্গ হতে পারে, এই ভেবে তারা এই নরককে স্বর্গ ভেবে নিল। সো হি উড নো লঙ্গার বি স্যাটিসফাইড ইন হ্যাভেন এনিওয়ে, মানে সে স্বর্গে কোনোভাবেই সন্তুষ্ট হতে পেরেছিল না। হি রিসলভস টু মেক দ্য বেস্ট অফ দ্য সিচুয়েশন, সে রিসলভ অর্থাৎ পুনরায় সলভ করে নিল টু মেক দ্য বেস্ট অফ দ্য সিচুয়েশন, এই যে অবস্থা, খারাপ অবস্থা, সেই অবস্থার সর্বোত্তম ব্যবহার করে সে পুনরুজ্জীবিত হলো। অ্যান্ড ডিক্লেয়ার্স, ঘোষণা করলো, দ্যাট যে ইট ইজ বেটার টু রাইন ইন হেল, মানে নরকের আধিপত্যশীল হওয়া অনেক বেটার দেন সার্ফ ইন হ্যাভেন, স্বর্গে সৃষ্টিকর্তার দাস হওয়ার চাইতে নরকের রাজা হওয়া অনেক ভালো। এইটা সে আত্মতৃপ্তি নিল, নিজে সন্তুষ্ট নিল, নিজেকে বুঝ দিল। বেলজিবিয়াব দেন সাজেস্ট, বেলজিবিয়াব উপদেশ দিল দ্যাট যে শয়তান সুমন হিজ আর্মিস, শয়তান তার যে আর্মি, সৈন্য সামন্ত, অর্থাৎ তার অনুসারীদেরকে সকলকে সুমন করুক, অর্থাৎ তলব করুক। অ্যাজ দে উইল অ্যান্সার দেয়ার ভয়েস, অর্থাৎ তাদের যে মানে কণ্ঠ, সেই কণ্ঠে তারা কি করবে, তাদের সৈন্য সামন্তদেরকে আমন্ত্রণ জানালো। আচ্ছা, আমরা অ্যান্ড রিঅ্যাসেম্বলিং আওয়ার অ্যাফ্লিক্টেড পাওয়ার্স এ পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা পরবর্তী খণ্ডে 186 থেকে আলোচনা শুরু করব। ওকে, আজকের মধ্যে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের পরবর্তী পর্বে।